আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরব দেশগুলোতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 100 লোক ভালো এর আরবি বাক্যটি হবে মিয়া নফর কয়েস। এখানে মিয়া অর্থ 100, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। মিয়া নফর কয়েস 100 লোক ভালো। তুমি জানো আমি ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা মালুম আনা মাফি কয়েস, তুমি জানো আমি ভালো না। আমি বেতন দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব অর্থ বেতন। আনা আতি রাতিব, আমি বেতন দিব। না, এটা ভালো না বস এর আরবি বাক্যটি হবে লা হাদা মাফি কয়েস মুদির। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস। লা হাদা মাফি কয়েস মুদির, না এটা ভালো না বস। প্রতি মাসের কথা এর আরবি বাক্যটি হবে কুলু শাহার কালাম। এখানে কুলু অর্থ প্রতি বা সব, শাহার অর্থ মাস, কালাম অর্থ কথা। কুলু শাহার কালাম, প্রতি মাসের কথা। এখনো মাস শেষ হয়নি এর আরবি বাক্যটি হবে আলহিন শাহার মুখালাস। এখানে আলহিন অর্থ এখন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মুখালাস অর্থ শেষ না। আলহিন শাহার মুখালাস, এখনো মাস শেষ হয়নি। মাস শেষে পরে আসবে এর আরবি বাক্যটি হবে শাহার খালাস বাদে নিজি। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। শাহার খালাস বাদে নিজি, মাস শেষে পরে আসবে। মাস শেষ হয়নি এর আরবি বাক্যটি হবে শাহার মুখালাস। এখানে শাহার অর্থ মাস, মুখালাস অর্থ শেষ না। শাহার মুখালাস, মাস শেষ হয়নি। এই মাসের বেতন এর আরবি বাক্যটি হবে রাতিব হাদা শাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, শাহার অর্থ মাস। রাতিব হাদা শাহার, এই মাসের বেতন। শুধু 2 মাস এর আরবি বাক্যটি হবে ইতনেইন শাহার বাস। এখানে ইতনেইন অর্থ 2, শাহার অর্থ মাস, বাস অর্থ শুধু। ইতনেইন শাহার বাস, শুধু 2 মাস। বস 1 মাস শেষ এর আরবি বাক্যটি হবে মুদির ওয়াহেদ শাহার খালাস। এখানে মুদির অর্থ বস, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির ওয়াহেদ শাহার খালাস, বস 1 মাস শেষ। 3 মাসের ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার আবগা ইজাজা। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। তালাতা শাহার আবগা ইজাজা, 3 মাসের ছুটি লাগবে। 4 মাস কাজ নাই এর আরবি বাক্যটি হবে আরবা শাহার মাফি শুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি শুগল, 4 মাস কাজ নাই। বেতন প্রতি মাসে আসে এর আরবি বাক্যটি হবে রাতিব ইজি কুল্লু শাহার। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসে, কুল্লু অর্থ প্রতি, শাহার অর্থ মাসে। রাতিব ইজি কুল্লু শাহার, বেতন প্রতি মাসে আসে। আমার 3 মাসের বেতন এর আরবি বাক্যটি হবে আনা রাতিব তালাতা শাহার। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। আনা রাতিব তালাতা শাহার, আমার 3 মাসের বেতন। কত মাস বেতন আসেনি এর আরবি বাক্যটি হবে কাম শাহার রাতিব মাইজি। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসেনি। কাম শাহার রাতিব মাইজি, কত মাস বেতন আসেনি। 2 মাস আসেনি এর আরবি বাক্যটি হবে ইতনিন শাহার মাইজি। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাইজি অর্থ আসেনি। ইতনিন শাহার মাইজি, 2 মাস আসেনি।
5 মাস শেষ এর আরবি বাক্যটি হবে খামসা শাহর খালাস। এখানে খামসা অর্থ 5, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। খামসা শাহর খালাস 5 মাস শেষ। এই মাসের অ্যাডভান্স দিন এর আরবি বাক্যটি হবে হাদা শাহর জিব অ্যাডভান্স। এখানে হাদা অর্থ এই, শাহর অর্থ মাস, জিব অর্থ দিন। হাদা শাহর জিব অ্যাডভান্স, এই মাসের অ্যাডভান্স দিন। আমি এই মাসে ছুটি চাই এর আরবি বাক্যটি হবে হাদা শাহর আনা এবি ইজাজা। এখানে হাদা শাহর অর্থ এই মাসে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহর আনা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই। ছুটি 6 মাসের এর আরবি বাক্যটি হবে ইজাজা সিত্তা শাহর। এখানে ইজাজা অর্থ ছুটি, সিত্তা অর্থ 6, শাহর অর্থ মাস। ইজাজা সিত্তা শাহর, ছুটি 6 মাসের। 1 মাস কাজ করেছি এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর সুগল। এখানে অহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ শাহর সুগল, 1 মাস কাজ করেছি। সম্ভবত 2 মাস পরে এর আরবি বাক্যটি হবে মুমকিন ইতনিন শাহর বাদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইতনিন অর্থ 2, শাহর অর্থ মাস, বাদ অর্থ পর। মুমকিন ইতনিন শাহর বাদ, সম্ভবত 2 মাস পরে। 2 বছর শেষ এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ। কত বছর থাকবে এর আরবি বাক্যটি হবে কাম সানা মজুদ। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ থাকা। কাম সানা মজুদ, কত বছর থাকবে। নতুনটা 2 বছর গ্যারান্টি এর আরবি বাক্যটি হবে জেদিদ দামান ইতনিন সানা। এখানে জেদিদ অর্থ নতুন, দামান অর্থ গ্যারান্টি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। জেদিদ দামান ইতনিন সানা, নতুনটা 2 বছর গ্যারান্টি। কত বছর এখানে কাজ করো এর আরবি বাক্যটি হবে কাম সানা সুগল হেনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। কাম সানা সুগল হেনা, কত বছর এখানে কাজ করো। 1 বছর পরে লাগবে এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাদেন আবগা। এখানে অহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাদেন অর্থ পরে, আবগা অর্থ লাগবে। অহেদ সানা বাদেন আবগা, 1 বছর পরে লাগবে। আমি এসেছি 2 বছর এর আরবি বাক্যটি হবে আনা ইজে ইতনিন সানা। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ এসেছি, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। আনা ইজে ইতনিন সানা, আমি এসেছি 2 বছর। তুমি কখন এখানে এসেছ এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজে হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজে অর্থ এসেছ, হেনা অর্থ এখানে। ইনতা মিতা ইজে হেনা, তুমি কখন এখানে এসেছ। 1 বছর শুধু এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাস। এখানে অহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাস অর্থ শুধু। অহেদ সানা বাস, 1 বছর শুধু। আমার 1 বছর শেষ এর আরবি বাক্যটি হবে আনা অহেদ সানা খালাস। এখানে আনা অর্থ আমার, অহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। আনা অহেদ সানা খালাস, আমার 1 বছর শেষ। তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কয়েস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কয়েস অর্থ ভালো না। লেশ ইনতা মাফি কয়েস, তুমি কেন ভালো না। অবশ্যই 2 বছর পর যাব এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ ইতনিন সানা বাদ। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাব, ইতনিন সানা অর্থ 2 বছর, বাদ অর্থ পর। লাজিম রুহ ইতনিন সানা বাদ, অবশ্যই 2 বছর পর যাব। এখন 1 বছর শেষ এর আরবি বাক্যটি হবে আলহিন অহেদ সানা খালাস। এখানে আলহিন অর্থ এখন, অহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। আলহিন অহেদ সানা খালাস, এখন 1 বছর শেষ। তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে কেফ রুহিনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাবে,
ইনতা অর্থ তুমি। কেফ রুহ ইনতা, তুমি কিভাবে যাবে? 2 বছর শেষ হবে, এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ হবে। তারপর দেশে যাবে, এর আরবি বাক্যটি হবে বাদেন রুহ বিলাদ। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রুহ অর্থ যাবে, বিলাদ অর্থ দেশ। বাদেন রুহ বিলাদ, তারপর দেশে যাবে। 1 বছর পরে আসবে, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা বাদ ইজি। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাদ অর্থ পরে, ইজি অর্থ আসবে। ওয়াহেদ সানা বাদ ইজি, 1 বছর পরে আসবে। আমার 4 বছর শেষ, এর আরবি বাক্যটি হবে হাগ্গে আরবাস্তানা খালাস। এখানে হাগ্গে অর্থ আমার, আরবা অর্থ 4, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। হাগ্গে আরবাস্তানা খালাস, আমার 4 বছর শেষ। বয়স 28 বছর, এর আরবি বাক্যটি হবে উমরি তামানিয়া ইশটিন সানা। এখানে উমরি অর্থ বয়স, তামানিয়া ইশটিন অর্থ 28, সানা অর্থ বছর। উমরি তামানিয়া ইশটিন সানা, বয়স 28 বছর। আমার বয়স 30 বছর, এর আরবি বাক্যটি হবে আনা উমরি তালাতিন সানা। এখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, তালাতিন অর্থ 30, সানা অর্থ বছর। আনা উমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। কত বছর মদিনা এসেছ, এর আরবি বাক্যটি হবে কাম সানা ইজি মদিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইজি অর্থ এসেছ, মদিনা অর্থ মদিনা। কাম সানা ইজি মদিনা, কত বছর মদিনা এসেছ? আমি এসেছি 5 বছর, এর আরবি বাক্যটি হবে আনা ইজি খামসা সানা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, খামসা অর্থ 5, সানা অর্থ বছর। আনা ইজি খামসা সানা, আমি এসেছি 5 বছর। আজকে যাব না, এর আরবি বাক্যটি হবে আলিয়ম মাফিরুহ। এখানে আলিয়ম অর্থ আজ, মাফিরুহ অর্থ যাব না। আলিয়ম মাফিরুহ, আজকে যাব না। আজকে বেতন আসবে, এর আরবি বাক্যটি হবে আলিয়ম ইজি রাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসবে, রাতিব অর্থ বেতন। আলিয়ম ইজি রাতিব, আজকে বেতন আসবে। আজ আমার বন্ধু আসবে, এর আরবি বাক্যটি হবে আলিয়ম আনাস সাদিক ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা। আলিয়ম আনাস সাদিক ইজি, আজ আমার বন্ধু আসবে। আজ অনেক বাতাস, এর আরবি বাক্যটি হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ খুব বা অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। আজকে বাহিরে খুব গরম, এর আরবি বাক্যটি হবে আলিয়ম বাররা ওয়াজিদ হার। এখানে আলিয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াজিদ অর্থ অনেক, হার অর্থ গরম। আলিয়ম বাররা ওয়াজিদ হার, আজকে বাহিরে খুব গরম। কিন্তু আজ টাকা নাই, এর আরবি বাক্যটি হবে লেকিন আলিয়ম মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলিয়ম অর্থ আজ, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আলিয়ম মাফি ফুলুস, কিন্তু আজ টাকা নাই। আজকে সব কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে আলিয়ম কুল্লু সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজ, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম কুল্লু সুগল খালাস, আজকে সব কাজ শেষ। অবশ্যই টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা ফুলুস। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। লাজিম আবগা ফুলুস, অবশ্যই টাকা লাগবে। আজ কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে আলিয়ম সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম সুগল খালাস, আজ কাজ শেষ। সম্ভবত কাল আসবে, এর আরবি বাক্যটি হবে মুমকিন বুখরা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আশা। মুমকিন বুখরা ইজি, সম্ভবত কাল আসবে। আমি বাড়িতে কথা বলছিলাম, এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলছিলাম, বেত অর্থ বাড়ি।
আনা কাল্লাম বেত, আমি বাড়িতে কথা বলছিলাম। আজ কাজ অনেক ছিল, এর আরবি বাক্যটি হবে আলিয়ম শুগল কাতির। এখানে আলিয়ম অর্থ আজ, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলিয়ম শুগল কাতির, আজ কাজ অনেক ছিল। আজ নতুন জামা, এর আরবি বাক্যটি হবে আলিয়ম মালাবিস জেদিদ। এখানে আলিয়ম অর্থ আজ, মালাবিস অর্থ জামা বা পোশাক, জেদিদ অর্থ নতুন। আলিয়ম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। আজ আমি খুশি, এর আরবি বাক্যটি হবে আলিয়ম আনা মকসুদ। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি। আলিয়ম আনা মকসুদ, আজ আমি খুশি। আমার অবশ্যই যেতে হবে, এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগারো। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগারো অর্থ যেতে হবে। আনা লাজিম আবগারো, আমার অবশ্যই যেতে হবে।